রক্তের চর্ম তাদেরকে পরিয়ে তাদের পরিত্রাণের ব্যবস্থা করেছিলেন। কেন? তারা পাপে মৃত ছিলেন। আজকে আমরা বিশ্বাসীরা একইভাবে আদম হবার মতো পাপ করি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো ভয় নেই, খারাপ আর ভয় নেই, যার কারণে আমরা একের পর এক পাপের পরিমাণ বাড়াতে থাকি। যে মিথ্যা বলছে সে মিথ্যাই বলে যাচ্ছি, যে লোভ করছে সে লোভই করে যাচ্ছি, যে হিংসা করছে সে হিংসাই করে যাচ্ছি, যে পরনিন্দা করছে সে পরনিন্দাই করে যাচ্ছি। কারণ কি জানেন? ভয় নেই আমাদের, খারাপ আর ভয় নেই। কিন্তু ঈশ্বর চায় যেন আমাদের মধ্যে ভয় কাজ করে। এই ভয়ের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারি। রাজা দাউদ তিনি তার গীত সংগীতায় এইভাবে আমাদেরকে তিনি বলছেন, যদি আমরা ভয় করি, গীত সংগীতা তার 25 অধ্যায় 12 পদ যদি আমরা দেখি, সেখানে রাজা দাউদ বলছে ঈশ্বরকে কে ভয় করে। তারপরে বলছে ঈশ্বর, যে ঈশ্বরকে ভয় করে আর কি, তাকে তার বিষয় বলছে ঈশ্বর তার অভিষ্ট পথ দেখিয়ে দেন। তার যে আকাঙ্ক্ষিত পথ, সেই পথ ঈশ্বর দেখায় দেন। তার যে মনোবাসনার পথ রয়েছে, ঈশ্বর সেই পথ তাকে দেখিয়ে দেন। কাকে? যে ঈশ্বরকে ভয় করে। আজকে আমরা যদি ঈশ্বরকে ভয় করি, আমরা অনুতপ্ত হই, প্রভু আমি মিথ্যা বলে ফেলেছি, প্রভু আমি হিংসা করেছি, প্রভু আমি লোভ করেছি, প্রভু আমি ব্যভিচার করেছি, এইভাবে যদি ভয় করি, প্রভু আমি এই যে ভয়, আমি যে পাপ করেছি আর এই পাপের কারণে আমি তোমাকে হারাতে পারি, এই ভয় নিয়ে যদি ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদের অভিষ্ট পথ, আমাদের মুক্তির পথ, আমাদের বাসনার পথ তিনি দেখায় দেবেন, যেমনটি আদমকে ঈশ্বর করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের বিশ্বাসীদের মধ্যে এই ভয় নেই, যার কারণে আমরা পরিবর্তিত হচ্ছি না। আমাদের দিন দিন পাপের পরিমাণ বেড়ে যাচ্ছে, আমরা মন্দের দিকে ধাবিত হচ্ছি, আমরা ফিরে আসতে পারছি না, আমরা ওভারকাম করতে পারছি না, কারণ আমাদের মধ্যে হারাবার ভয় লক্ষ্য করা যাচ্ছে না। আমরা এই যিশুর মৃত্যুর পরে ঘটনা আমরা দেখতে পাই, এই যে নারীদের কথা বলছি, তারা দূর থেকে দেখছিল, তারপরে তারা কি কাজ করলো? আমরা যদি এই লুক তার 23 অধ্যায়, 21 অধ্যায় আমরা 55 এবং 56 পদ দেখি, এই নারীরা তারা কি করলো জানেন? তারা ওই কোথায় যিশুকে কবরে দেওয়া হয় সেই কবরটি তারা দেখতে গেল, এবং দেখে এসে তারা কি করলো? তারা সুগন্ধি দ্রব্য এবং তেল তারা প্রস্তুত করতে লাগলো। ওই সময় ইসরায়েল জাতির শুক্রবার সন্ধ্যা 5-6টা পার হয়ে গেলে বিশ্রামবার শুরু হয়ে যায়। যিশুর মৃত্যুর পরে শুক্রবার সন্ধ্যা হয়ে 5-6টা পার হয়ে যাওয়ার কারণে, বিশ্রামবার শুরু হয়ে যাওয়ার কারণে তার শরীরের যে সৎ কাজ, সেই কাজটি করতে পারে নাই। আর এই যে মগদলিনী মরিয়ম, অন্যান্য মরিয়মরা, তারা এই যে যিশুর দেহের, মৃতদেহের যে সৎ কাজ করতে পারে নাই, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়ে গেল যে আমরা প্রভু যিশু খ্রিস্টের দেহের সৎ কাজ আমরা করব। আমি জানি না কোথা থেকে এই বিষয়টি ব্যবস্থায়, অনেকবার আমি পাঠ করলাম, এই বিষয়টি আমি খুঁজে পেলাম না যে মৃতদেহের, ইসরায়েল জাতির মৃতদেহের সৎ কাজের জন্য এই যে সুগন্ধি দ্রব্য এবং তেল যে ব্যবহার করে, এরকম আমি কোথাও খুঁজে পেলাম না। আমি বারবার এই বিষয়টা নিয়ে দেখলাম যে কোথা থেকে এই প্রচলন শুরু হলো, বা ঈশ্বর কোথায়, কার মধ্য দিয়ে এই ব্যবস্থা দিলেন যে মৃত মানুষকে সুগন্ধি দ্রব্য এবং তেল দ্বারা এর সৎ কাজ করতে হবে। আমি এরকম কোনো বিষয় আমি দেখতে পেলাম না। কিন্তু আমার কাছে একটা বিষয় আমার চোখে ধরা পড়লো, যা দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 14 পদে একটা বিষয় আমার চোখে আসলো। একজন রাজা ছিল, আশা নাম।
এই রাজা তিনি মারা গেলে এই জিহুদি জাতি তার দেহ সৎকাজের জন্য সুগন্ধি দ্রব্য এবং তেল দিয়েছিল। এই বিষয়টা শুধু আমি আমার চোখে পুরাতন নিয়মে আমি দেখতে পেলাম। এখন প্রভু যীশু খ্রিস্ট হয়তো তিনি তাদের দৃষ্টিতে রাজা ছিলেন, আর রাজার সৎ কাজের জন্য সুগন্ধি দ্রব্য এবং তৈল তারা এই জোগাড় করছে, এরকম হতে পারে। কিন্তু সেটাও অন্যান্য রাজার ক্ষেত্রেও তো করা উচিত, কিন্তু অন্যান্য সকল রাজার ক্ষেত্রে যেরকম করা হয়েছে এরকম মতো পাওয়া যায় না। আমি এই বিষয় নিয়ে গভীরভাবে প্রার্থনা করলাম, ধ্যান করলাম যে কেন প্রভু যিশুর দেহের জন্য এরকম সুগন্ধি দ্রব্য এবং তেলের জন্য তারা হন্য হলো, এই মগদলিনী মরিয়ম সহ অন্যান্য মরিয়মরা। আমি নিজে নিজে আমার ঈশ্বর আমার অন্তরে এরকম দিল যে ওই আশা যে রাজার কথা বললাম, তিনি আমরা জানি কিভাবে মারা গিয়েছিল। তিনি আসলে কুষ্ঠ রোগে অনেক বছর যাবৎ ধুকে 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 কুষ্ঠ রোগে মারা গিয়েছিল। অর্থাৎ শরীর তার ক্ষতবিক্ষত, মানে এক প্রকার চর্মরোগ, এবং অনেকদিন যাবৎ থাকলে হয়তো শরীরে ঘা 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 হতে হয়ে গিয়েছে, পচন ধরেছে। আর এই ধরনের পচন রোগ দেহকে সৎ কাজের জন্য হয়তো সুগন্ধি দ্রব্য এবং তেল ব্যবহার করেছিল। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি তো এরকম সুস্থ সবল দেহ নিয়ে মৃত্যুবরণ করেনি। তার শরীর ক্ষত বিক্ষত, চাবুকের আঘাত, কোরের আঘাত, বর্ষার আঘাত, কাটার মুকুটের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত। আর হয়তো তার জন্যই তারা সুগন্ধি দ্রব্য এবং তেল জোগাড় করছিল। আমরা যদি জন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 3 পদ দেখি, সেখানে দেখতে পাবো লাসারের বোন যে মরিয়ম, সে কি করলো, হরিণের যে জটা মাংসের যে তেল, সুগন্ধি তেল, এইটা দিয়ে প্রভু যীশু খ্রিস্টের পা ধুয়েছিল। এবং 12 অধ্যায় জন লিখিত সুসমাচার 12 অধ্যায় 7 পদে যীশু কি বলছে, এটা আমার মৃত্যু দিনের কাজ সে করেছে, এটা রাখতে দাও। প্রভু যীশু খ্রিস্ট জানতেন যাকে কালভারি ক্রুশে হতে হবে, তার আগে যে সুগন্ধি দ্রব্য দিয়ে তার শরীরের যে সৎ কাজ তিনি আগেই এটা সেটেল করে ফেলেছিলেন। আমরা এই যে ভীত সন্ত্রস্ত হয়ে নারীরা, মগদলিনী মরিয়মরা, তারা যিশুর মৃতদেহ দেখলেন, তারা রবিবার দিন সকালে জন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 1 পদে তারা এই সমস্ত নিয়ে খুব প্রভাতে, তাদের কিন্তু টেনশনে সারা রাত ঘুম হয় নাই। আমরা প্রভু যীশু খ্রিস্টের দেহের সৎ কাজ আমরা করতে পারিনি, করতে হবে। তাই খুব ভোরে তারা ছুটেছে কোথায়, যিশুকে, তার মৃতদেহকে, তার সেই সুগন্ধি দ্রব্য এবং তেল দিয়ে যে তাদের যে শেষ ক্রিয়া, শেষ কাজ তাই করবে। কেন তারা এই জন্য হন্য হয়ে ছুটছে? তারা না কেউ তার রক্তের, না যিশু তাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মরে গেলে আমাকে এই কাজ করো। অনেক সময় আমরা অন্যদেরকে দায়িত্ব দিয়ে যাই, আমি মারা গেলে আমাকে অমুক জায়গায় কবর দিও, আমি মারা গেলে এই গাছের কাঠ দিয়ে আমার কপিনটা তৈরি করে, এরকম দায়িত্ব দিয়ে যায়। যিশু তো তাদেরকে দায়িত্ব দিয়ে যায়নি। তবে কেন তারা এই প্রভাতে হন্য হয়ে যিশুর শরীরে সৎ কাজ করার জন্য তারা ছুটছে? এটা হলো কৃতজ্ঞতা। মগদলিনী মরিয়মের মধ্য থেকে প্রভু যীশু খ্রিস্ট মন্দ আত্মা, তিনি 7টা মন্দ আত্মা বের করেছিলেন। অন্য মরিয়মদেরকে তিনি পাপ থেকে মুক্ত করেছিলেন, ক্ষমা করেছিলেন, সূচি করেছিলেন, তাদেরকে দয়া করেছিলেন, তাদের কারো ভাইকে মৃত থেকে জীবন দিয়েছে। আর সেই প্রভু যীশু খ্রিস্টের জন্য কিছু একটা করতে পারলে তাদের ভালো লাগবে, কিছু একটা করলে তার ঋণের কিছু অংশ শোধ হবে, এই জন্য তারা হন্য হয়ে সকালবেলা ছুটেছে। এটা হলো কৃতজ্ঞতা স্বরূপ ঋণ প্রকাশের একটা সূত্র ধরে তারা ছুটে চলেছে।
আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে ঋণী। প্রভু যীশু খ্রিস্ট তার রক্তের মধ্য দিয়ে আমাদেরকে পাপ মুক্ত করেছেন। আমরা কতজন প্রভুর ঋণ শোধ করার জন্য এইভাবে হন্য হয়ে ছুটি, কিছু করার জন্য ছুটি। প্রভুর জন্য আমি কিছু করতে চাই, কেননা প্রভু আমার জন্য অনেক কিছু করেছেন, এই মনোভাব কি আমাদের আছে? আজকে বিশ্বাসীদের মধ্যে এই মনোভাব নেই। বরং আমরা এক টুকরো মাংস কম পেলে আমরা নিন্দা করি, মাংস কম পেয়েছি, আমরা সমালোচনা করি। কিন্তু দেয়ার মনোভাব নেই, ত্যাগ স্বীকারের মনোভাব আমাদের নেই। আমি প্রভুর জন্য ত্যাগ স্বীকার করব, আমি প্রভুর জন্য এই এই কাজ করব, এই মনোভাব আমাদের নেই। আজকে পরিচর্যাকারীদের কৃপণতা হলে চলবে না। সে প্রভুর পক্ষে কাজ করতে পারবে না। প্রভুর পক্ষে কাজ করতে আসলে খোলা মন হতে হবে, উদার মন হতে হবে। আমরা সব সময় এইভাবে নিজেদেরকে দাঁড় করাই, আমার টাকা নেই, আমার কিছু নেই। কিন্তু বাক্যে যদি আমরা দেখি, ঈশ্বর তাদেরকে বেশি আশীর্বাদ করেছে যারা শূন্য হয়েও ঈশ্বরকে দিয়েছে। সেই বিধবা, তার অল্প একটু আটা ময়দা ছিল, যা দিয়ে তার আর তার ছেলের জন্য তো সেখান থেকে এলিওকে নিয়ে দিয়েছে এবং অনেক আশীর্বাদ পেয়েছে। একজন বিধবার কথা জানি, তার সর্বস্ব একটাই সিকি ছিল, ওইটাই সে দিয়ে দিয়েছে এবং যিশু বলছে সবার থেকে সে বেশি দিল। আজকে আমাদের ওই অবস্থায় যদি আমরা দেই, ঈশ্বর আমাদেরকে দিবে, কিন্তু ওই মনোভাব আমাদের নেই। আজকে যদি আমাদের হৃদয়কে বড় না করি, তবে পরিচর্যার কাজ আমরা উত্তম রূপে করতে পারবো না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমার কিছুই নেই, সবই প্রভু। প্রভুকে দেয়ার মনোভাব এই নারীদের মতো থাকতে হবে। আরো দুইজনের কথা আমরা যদি যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 2 থেকে 7 পদ দেখি, দেখতে পাবো আরো দুইজনের কথা সেখানে আছে, যোহন এবং পিতর। তারা হন্য হয়ে ছুটছে যখন মরিয়মরা বলছে যে যিশুর দেহ কবরে নাই। কেন তারা ছুটছে? পিতর কেন ছুটে চলেছে? বেশি ভালোবাসে যিশুকে? না, সেটা কারণ হলেও ওইটাই মূল বিষয় না যে আমি বেশি ভালোবাসি তাই আমি যিশুকে খুঁজতে যাচ্ছি। যিশু তাকে স্বর্গের চাবি দিবে, আপন মণ্ডলী স্থাপন করবে, এই জন্য ছুটে গেছে না। আসলে এই জন্য পিতর ছুটে যায়নি সেদিন। এটা হলো দায়বদ্ধতা। আপনারা জানেন এই পিতর যিশুকে মৃত্যুর পূর্বে 3 বার অস্বীকার করেছে। সেই প্রভুকে, যে প্রভু 3.5 বছর তার সাথে ছিল, সেই প্রভুকে, যে প্রভুকে এই পিতর সে বলেছে আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, সেই প্রভুকে সে 3 বার অস্বীকার করেছে। বাবা যখন মারা যায়, ওই বাবার যদি 4-5 জন সন্তান থাকে, কোন সন্তান বেশি কান্না করে আমরা জানি? যে সন্তান পিতাকে বেশি দুঃখ দেয়, সেই সন্তান বেশি কাঁদে। কারণ দায়বদ্ধতা, পিতা তুমি থাকতে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। পিতর সেই দায়বদ্ধতা, প্রভু আমি তোমাকে চিনেও তোমাকে 3 বার আমি অস্বীকার করেছি, তাই পিতর সেই দায়বদ্ধতা নিয়ে সে ছুটে চলেছে। আজকে আমরা কি এইভাবে ছুটে চলছি প্রভু যীশু খ্রিস্টের কাছে? আমরা অনেক পাপ করি, অনেক ভুল করি, অনেক অন্যায় করি। আমরা কি যিশুর কাছে এইভাবে ছুটে আসি? আজকে যদি যিশুর কাছে ছুটে না আসি, তবে আমরা প্রকৃত রূপে সেই যিশুর দেখা পাবো না, সে যিশুর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না। পিতর সে ভয় ভয় হৃদয়ে নিয়ে এসেছিল, জানেন? কারণ সে যিশুকে 3 বার অস্বীকার করেছে। যিশুর দেহকেও পাওয়া যাচ্ছে না, তার মধ্যে একটা ভয়ও কাজ করছিল। কি হলো? আমার সেই খ্রিস্ট সে কোথায় গেল? ভয় ছিল। এই ভয় নিয়ে প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের আসা খুবই প্রয়োজন। অনেকে এইভাবে ব্যাখ্যা দেয় যে নারীদেরকে যিশু, নারীরা যেন পিছিয়ে না থাকে, ইসরায়েল জাতির নারীরা পিছিয়ে ছিল, তাই প্রভু যীশু খ্রিস্ট প্রথম দেখা এই মরিয়মকে, মগদলিনী মরিয়মকে দিয়েছিলেন।
আসলে এমনটি নয়। এই জন্য না, আমি অসুস্থ হয়েছি, আমার একটা পায়ে একটা ক্ষত দেখা দিয়েছে। এই ক্ষত থেকে মুক্তির একটা ওষুধ আছে, যে ওষুধটি দিনও একটা গাছ থেকে তৈরি করেছে। এখন আমি ঢাকা থেকে আসছি, দিনও সেই ওষুধ নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। এখন এই যে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু দিনও সেই খবর জানে না। দিনও এই ওষুধ নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। হারমন্দা আসলে তাকে তার ক্ষত জায়গায় এই ওষুধ দিলে সে সুস্থ হবে। আমি জানি দিনও আমার জন্য অপেক্ষা করছে। এখন আমি যখন লালমনিরহাটে আসলাম, আমার প্রথমে কাকে দেখা দেওয়া উচিত? আমার সন্তান, স্ত্রী, এদেরকে নাকি দিনকে, যে আমার জন্য, আমার ওই ক্ষত সারাবার জন্য ওষুধ নিয়ে অপেক্ষা করছে? মরিয়ম সে যিশুর শরীরে সৎ কাজের জন্য সে সুগন্ধি দ্রব্য তেল নিয়ে খুঁজছে, যিশুর মৃতদের সৎ কাজ করবে। আর সে যেন ব্যতিব্যস্ত না হয়, সে যেন উদ্বিগ্ন না হয়, ওইগুলো আমার আর প্রয়োজন নাই। এই জন্য মরিয়মকে যিশু প্রথম দেখা দিলেন যে তোমার এগুলোর দরকার নাই, দেখো আমি দেহপ্রাপ্ত হয়েছি, আমি পুনর্জীবিত হয়েছি, আমি পুনরুত্থিত হয়েছি, তোমার ওইগুলোর আর দরকার নেই। তাই মরিয়মকে যিশু দেখা দিলেন। এবং যে শিষ্যরা দায়বদ্ধতা নিয়ে তাকে খুঁজছিল, যিশু তাদের বিষয়ে বললেন, আমার ভ্রাতাগণকে গিয়ে বলো যে আমি পিতার কাছে উঠছি, সংবাদ দাও তাদেরকে। সংবাদ দিতে বললেন। আজকে আমরা কতজন এই যে প্রভু যীশু খ্রিস্টকে আমরা হারাতে পারি, এই ভয় নিয়ে প্রভুকে খুঁজি, প্রভুর কাছে আসি, প্রভুর কাছে বিনতি জানাই, প্রভু আমি পাপ করেছি, তুমি আমার পাপ ক্ষমা করো। তুমি না থাকলে আমি আমার জীবনে তোমার আশীর্বাদ লাভ করতে পারবো না। এটি প্রভু চায়, যেন আমরা অনুতপ্ত হৃদয় প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রভুর কাছে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে খুঁজি, যেন তার আশীর্বাদ লাভ করতে পারি। যখন এই মগদলিনী মরিয়মরা তারা এইভাবে যিশুকে খুঁজছিল, যিশু তাদেরকে দেখা দিলেন। এবং মতি তার 28 অধ্যায় আমরা যদি 9-10 পদ দেখি, সেখানে দেখতে পাবো যিশু এইভাবে বলছে।